রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ ও শিল্প খাতে ভাটার টান, এর বিপরীতে চড়া মূল্যস্ফীতি। পূরণ হবে না সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য, যার ফলে গতি কমবে বাংলাদেশের অর্থনীতির। চলতি 2024-25 অর্থ বছর নিয়ে এসব পূর্বাভাস তুলে ধরেছে বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদনের জানুয়ারি সংস্করণে। তারা বলছে চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট জিডিপি 4.1% নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে 1.6% নিয়েও বিন্দু কম। জিডিপি মূলত একটি দেশের ভেতরে উৎপাদিত পণ্য ও সেবা। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার মানে হলো অর্থনীতির গতি মন্থর হয়ে যাওয়া। এতে আগের চেয়ে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যায়, যার ফলে বেকার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। ব্যবসা বাণিজ্য দ্রুত গতিতে না বাড়লে, কারখানায় উৎপাদন না বাড়লে মানুষের আয় বৃদ্ধির সুযোগ কমে যায়। দেশে 3 বছর ধরে মানুষের প্রকৃত আয় কমছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী সর্বশেষ গত ডিসেম্বরে মানুষের আয় বেড়েছে 8% কিছু বেশি, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশে সাধারণত 6% বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়। 2021-22 অর্থ বছরে হয়েছিল 7.10%। 2022-23 অর্থ বছরে তা কমে 5.27% নামে। সর্বশেষ 2023-24 অর্থ বছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%। যদিও দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপি বাড়িয়ে দেখানো হতো। এদিকে বিশ্বব্যাংক যেমন জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলেছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনীতির 5টি ঝুঁকির কথা বলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 15 জানুয়ারি প্রকাশিত তাদের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি, চরম ভাবাপন্ন আবহাওয়া, দূষণ, বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা, এই 5টি ঝুঁকি তুলে ধরা হয়েছে। এই ঝুঁকি তারা চিহ্নিত করেছে ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীদের উপর জরিপ করে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।